রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ছাত্রদল এবং শিবিরের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সায়েন্স ল্যাব এলাকায়। দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মূলত দুপক্ষেরই নেতাকর্মীরা তারা একে অপরের বিরুদ্ধে ধাওয়া পাল্টা ধাওয়া কিছুক্ষণ পরপরই কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থায় রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে তারা এখানে সতর্ক অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জায়গাটিতে আবারও যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ছাত্র দলের নেতাকর্মীরা, অপরদিকে শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সিটি কলেজের সামনে। ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। এর পাশাপাশি এই জায়গাটির দিকে বিশেষ করে যদি একটু বলি, আপনাদেরকে যদি একটু দেখাই, মূলত ল্যাব এইডের সামনে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী তারা অবস্থান নিয়েছেন বলে ছাত্র দলের নেতাকর্মীরা তারা বলছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক জুড়ে কিন্তু এই ইট পাটকেলের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ইট পাটকেল এখানে পড়ে রয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই, মূলত আজকে একটার দিকে বা একটার কিছুটা আগে পরে হতে পারে ঢাকা কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই পুরো ঢাকা ক্যাম্পাস, ঢাকা কলেজ ক্যাম্পাস এবং আশেপাশের সায়েন্স ল্যাব এলাকা, নিউ মার্কেট এলাকা, পুরো এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, সরাসরি দেখাচ্ছিলাম ঢাকা কলেজ এবং ঢাকা কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা থেকে। দর্শক, এর পাশাপাশি আপনাদেরকে যদি আরেকটি বিষয় বলে রাখি, রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই আমরা ঢাকা কলেজে শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাই। এরপরে আবারও আমরা দেখতে পাই যে ঢাকা যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানেও শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে ঢাকার এই মুহূর্তে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা, এই তিন জায়গায় কিন্তু শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা কলেজ এলাকায়, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম সেটি কিন্তু ঢাকা কলেজ, শিবির এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে যে ঘটনা, সেই ঘটনার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম।